হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে বেরিয়ে পড়েছি, আজকে মেদিনীপুর যাচ্ছি ভাই আর আমি একটা দরকারি কাজে। তো এখনও বাস আসেনি, বাস এলে বাসে যাব। তো টোটো দাঁড়িয়ে আছে, টোটো তো কেশারি পর্যন্ত যাবে, তো আমরা তো ডাইরেক্ট যাব, তার জন্য বাসেই যাব। তো গাইস, আমরা মেদিনীপুর পৌঁছে গেছি। বাস স্ট্যান্ডে নেমে এই দাঁড়িয়েছি, কিছু কেনাকাটা রয়েছে, এখন যাব। এখন হেঁটে যাচ্ছি, আর এদিকে ভাই যাচ্ছে, আরও কাকুর ছেলে দুজন এসছে, ওরাও যাচ্ছে। জুতা দোকানে চলে এসেছি। কত টাকা কোনটা? হ্যাঁ, এদিকে একই দাম। এটা কত? এই দাদা, এটা কত? প্রায় 6 মাস পর আমি এসেছি। সেই ফুড এক্সাম দিতে এসেছিলাম, সেই সময় মেদিনীপুর এসেছিলাম, তারপরে আর আসা হয়নি। তারপরে তো বিয়ে হয়ে গেল, আর আসাই হয়নি। তো আজকে এসেছি মানে পুরো বাজারটা ঘুরবো। পুরো বাজার ঘুরবো না, কিছু কিছু জিনিস কিনবো, তারপরে বাড়ি যাবো। চলো, রাস্তা পের হচ্ছি। ভাই একটা জামা কিনবে বলছে, তার জন্য চলে এসেছি, হেঁটে হেঁটে এসেছি। তো ওরা সামনে রয়েছে, আর রোদটাও প্রচুর বেরিয়েছে, তো ছাতা নিয়ে এসেছি, ছাতাটা আমি গুটিয়ে দিলাম। তো অনেকগুলো দোকান ঘুরে ঘুরে লাস্ট পর্যন্ত একটা দোকানেই জামাটা পছন্দ মতো হলো। তবে এই জামাগুলো পছন্দ হয়নি, যে জামাটা ভাই নিয়েছে ওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। গাইস, ভাইয়ের জামা কেনা হয়ে গেছে, তো 200 টাকা দিয়ে একটা কিনলো। তো ও তো 350 নিবে বলছিল, দিয়ে নেই কম করে 200 টাকাই হলো। দিয়ে এখন আমি চলে যাচ্ছি আমাদের যেখানে একটু কাজ রয়েছে, ওখানে যাচ্ছি। এখন রয়েছি মেদিনীপুর LIC-তে। আর আগে আমি মেদিনীপুরে থাকতাম, বছর দেড়েক মতো ছিলাম। তো তখন পড়াশোনা করতাম, তো এদিকে সাইকেলে করে অনেক ঘুরেছি। ভাই নাস্তা প্যাকেট কিনলো, আর আমরা তো আজকে খাবো না, আজকে হচ্ছে নিরামিষ, তার জন্য বাড়ির থেকে খাবার নিয়ে এসেছি। আর কাকুর ছেলে ওরা গেল খেতে। নাস্তাটা খেতে দারুণ লাগছিল, আর টেস্টও দারুণ রয়েছে। তো ভাবলাম যে আরও 2 প্যাকেট কিনে রাখি, পরে খাবো। সো গাইস, আমরা এখন বড় বাজার যাচ্ছি মেদিনীপুরে। তো ওখানে কিছু কেনাকাটা রয়েছে, ভাই তো হয়েছে, আমার এখনও কেনা হয়নি। এখন আমরা বড় বাজারের রাস্তায় রয়েছি। আগে যখন মেদিনীপুরে থাকতাম, পড়তে থাকতাম, তখন এখানে একটা অপ্সরা বলে দোকান থাকতো। ওই দোকানে আমি টেলারিংয়ের কাজ করতাম, তো ওরা বাড়িতে দিয়ে দিত, ওখান থেকে করে আমি দিয়ে যেতাম। তো এখন দেখছি ওই দোকানটা অন্য জায়গায় হয়তো চলে গেছে, দেখছি ওখানে একটা কাপড় দোকান হয়ে গেছে। 2019 সালে দুর্গাপূজার পরে আমি দোকানটা ছেড়ে দিই, তারপর আমি বাড়ি চলে আসি। তারপর বাড়ির থেকে আমি পড়াশোনা করতে যেতাম, বাড়ির থেকে যাতায়াত করতাম। তো গাইস, আমরা ফাইনালি বড় বাজার পৌঁছে গেছি। আমরা এখন মঙ্গলদ্বীপের সামনে দাঁড়িয়ে আছি, ওখানে যাব, কিছু কেনার আছে, তো ভেতরে যাচ্ছি। তো এখন আমরা দোকানের ভেতরে রয়েছি, আর এখানে মিটার হিসাবে সব থান পাওয়া যায়। তো অনেক দিন হয়ে গেল আমার কোনো নতুন চুড়িদারও বানানো হয়নি, তার জন্য ভাবলাম যে মিটার হিসাবে কিনে নিই। তো আমি দেখে নিচ্ছি যে ঝুলটা কতটা রয়েছে। তো আমি তো ফিতা নিয়ে আসিনি, ওখানে ইঞ্চি ফিতা নেই, তার জন্য মাপ করে আমি দেখে নিচ্ছি যে কতটা ঝুল হবে। চুড়িদারের পিস কিনলে তো বেশি দাম পড়বে, তার জন্য মিটার হিসাবে কিনলে অনেকটাই কমে হয়ে যায়। আর তা বাদে নিজে তো বানাবো, তার জন্য খরচটাও অনেকটা কম পড়বে। তো মেদিনীপুর এসছি মানে আমি ভাবলাম যে না, মঙ্গলদ্বীপে চলে যাই, ওখানে অনেক ভালো ভালো মিটার হিসাবে কাপড় রয়েছে। তো বিভিন্ন রকমের রয়েছে, তো দেখলেই পছন্দ হয়ে যাবে, যেগুলো দেখবো সেগুলোই পছন্দ হয়ে যাবে, সব পছন্দ মতো রয়েছে। তো এখানে 300 টাকা মিটারও রয়েছে, তারপরে 200 টাকা, 250 টাকা। তো প্যান্টের যে পিসগুলো রয়েছে ওইগুলো মিটার হিসেবে পাওয়া যাচ্ছে, ওইগুলো 50 টাকা মিটার আমি নিয়েছি। তো 3 মিটার নিয়েছি, 3 মিটারে একটা ভালো প্যান্ট হয়ে যায়। যেগুলো 300 টাকা মিটার রয়েছে ওইগুলো দারুণ রয়েছে, আর ওইগুলো দিয়ে যদি লং ড্রেস বানানো হয় খুব সুন্দর লাগবে।
ভাবছি দুর্গাপূজার আগে একবার আসবো। তো এখন তো একটু কম দামি পিসগুলো নিলাম, তো তখন এলে একটু ভালো নিব যাতে লং ড্রেস বানানো যায়। এদিকে চুড়িদারের পিসও রয়েছে, তো আমার হয়ে গেছে নেওয়া। তো বিলটা করে নিব, তারপর বেরিয়ে যাব। পেমেন্ট করা হয়ে গেছে, এখন বেরিয়ে যাচ্ছি। বাজার হয়ে গেছে, তো কি নিয়েছি বাড়ি গেলে তখন দেখাবো। চলো এখন টোটো ধরবো, তারপর বাস ধরবো। তো গাইস আমার বাজার করা কমপ্লিট হয়ে গেছে। তো বৃষ্টিও এসেছিল, হালকা বৃষ্টি পড়ছিল, তারপরে বৃষ্টিটা থেমে গেল। তো অনেকটা হেঁটে চলে এসেছি, আর টোটোতে উঠলাম না। তো বাস লাইনের কাছাকাছি তো চলে আসছি। তো গাইস আমরা বাস লাইনের ধারে পৌঁছে গেছি, আর বাস এলে বাসে উঠবো। তো এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছি, এখনও বাস আসেনি। তো বাসটা এলে আমরা উঠবো। তো গাইস আমরা চলে এসেছি এখন খড়গপুর রেলওয়ে স্টেশন। ওভারব্রিজে রয়েছি, নতুন ওভারব্রিজটা যেটা, ওইখানেই রয়েছি। ওই দিক দিয়ে পেরিয়ে যাব, পেরিয়ে গেলে ওখানে বাস পাবো। তো বাস স্ট্যান্ডে নেমেছিলাম, তো ওখানে আর বাস নেই, দিয়ে ভাবলাম যে না হেঁটে হেঁটে চলে যাই ওপারে, দিয়ে ওখানে বাস ধরবো। তো আজ সারাদিন তো সেরকম খাওয়াই হয়নি, তো খিদেও পেয়ে গেছে, তার জন্য কণ্ঠস্বর আর জোরে বেরোচ্ছে না। তো গাইস আমরা হেঁটে যাচ্ছি, তো মনে হয় ট্রেনটা এলো, এই জন্য অনেকেই যাচ্ছে। চলো ওপারে গিয়ে আবার বাস ধরবো। তো ওভারব্রিজ থেকে এই নামছি, না টোটো লাগবে না। চলো ভাই এগিয়ে গেল, তো আমি একটু পিছিয়ে গেলাম। তো হেঁটে যেতে হবে একটুখানি রাস্তায় হেঁটে যেতে হবে, তারপরে ওইখানে বাস যায়। তো গাইস এখন কেশিয়াড়ি পৌঁছে গেছি, আর কেশিয়াড়ির দিকে প্রচুর বৃষ্টি হয়েছে। তো ভিডিওটি এখানে এন্ড করে দিচ্ছি। আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।